এই তো কয়েকদিন আগে আমার এক মুসল্লি বলে, হুজুর আমার এক বন্ধুকে বললাম, বন্ধু কেন তুই নামাজ পড়িস না? তোর মতো কত দোস্ত তো আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বন্ধু ডাক দিয়া বলে, দোস্ত রে, এত পরিমাণ আমার জীবনে পাপ করেছি, অপরাধ করেছি, আমি এখন নিশ্চিত জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নেই। আমি নিশ্চিত জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্য আমি নামাজ পড়ি না, কারণ আমার এটা নিশ্চয়তা হয়ে গেছে, আমার মাথায় এটা বসে গেছে, নামাজ পড়লেও আমি জাহান্নামী, নামাজ না পড়লেও আমি জাহান্নামী, রোজা থাকলেও আমি জাহান্নামী, রোজা না থাকলেও আমি জাহান্নামী। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা না না না, তুমি 10 বছর 20 বছর নামাজ পড়ো নাই, তাই বুঝি মনে করেছো তোমার জন্য জাহান্নাম কনফার্ম হয়ে গেছে? না রে বান্দা না, আমার রহমতের দুয়ার এখনো খোলা, আমার রহমতের দুয়ার এখনো উন্মুক্ত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী আপনার ওই সমস্ত হতাশাগ্রস্ত উম্মতদেরকে জানায় দেন, নিরাশ হওয়া উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তো জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী জানায় দেন, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, কারণ আমি তো আল্লাহ রহমান, আমি তো আল্লাহ রহিম, আমি তো আল্লাহ রহমান, আমি তো আল্লাহ রহিম। যত বড় অপরাধী হও, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিলের মধ্যে আল্লাহর মহব্বত নিয়া, নিজের গুনার কথা স্মরণ করিয়া, নিজের অপরাধের কথা স্মরণ করিয়া রব্বে কারিমের দরবারে একবার হাজিরা দিয়া যদি ক্ষমা চাও, আর আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আজকে তুমি তোমার মায়ের জন্য পাগল, তোমার বাবার জন্য পাগল, তোমার ছোট্ট কলিজার টুকরা সন্তানের জন্য পাগল। এই যে বাসের মধ্যে আসলাম, হানিফ বাসের মধ্যে আসলাম, আমার পিছনের সিটে ওনার জন্য আমি অন্তত 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিতে পারি নাই। বাসায় ফোন দিছে, ছোট্ট কলিজার টুকরা সন্তানের সাথে ভিডিও ফোনে কথা বলতেছে, ভিডিও কলে ফোন দিয়া কত আদর। সন্তান বাসায় ভিডিও কলে বাবার আদর, বাড়িতে কখন যাইবে সন্তানকে বুকে জড়ায়া চুমু খাইবে, কি পরিমাণ সন্তানকে মহব্বত করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একজন মা যখন একটা বাচ্চাকে মারি দেয়, বাবা দৌড়ায় আয়েশা বলে, আমার কলিজার টুকরায় মারি দিস না, আঘাত করিস না। বাবা যখন মারি দেয় সন্তানকে বাঁচানোর জন্য, দেখবেন মা দৌড়ায় আসে, সন্তানকে জড়ায় ধরে আর বলে, স্বামী গো আমার, আমার কলিজার টুকরে মাইরেন না, আমার সহ্য হয় না। এরকম হাজারো অসংখ্য মা পাইবেন, পর্দার অন্তরালের মা, তারাই ভালো বুঝবে। সন্তান সকালবেলা অপরাধ করেছে, মা জননী সন্তানকে 2-4টা থাপ্পড় দিয়া বলে, আমার বাড়িতে তোর জায়গা নাই, বের হয়ে যা, বের হয়ে যা। তুই কেন রোড অ্যাক্সিডেন্টে মরিস না, তুই কেন সড়ক দুর্ঘটনায় মরিস না? কত সন্তান মরিয়া যায়, তোকে কি আল্লাহ তাআলা দেখে না? এরকম মা অনেক দেখবেন। কিন্তু ভাইরা আমার, এই জনম দুঃখী মা সন্তানকে গালাগালি করিয়া 2-4টা থাপ্পড় দিয়ে আঘাত করিয়া বাহির করিয়া দিল, কিন্তু সকালবেলা যখন নাকি মা রান্না বান্না শেষ করিয়া গরম ভাতটা প্লেটের মধ্যে নিয়া, যাদের মা নাই মায়ের বড়ই অভাব, ওই জনম দুঃখী মা যখন ভাতের প্লেটটা, গরম ভাতের প্লেটটা সামনে নিয়ে ভাতের লোকমাটা মাখায়া মুখের কাছাকাছি নেয়, হঠাৎ করে সন্তানের স্মরণ, যেই সন্তানকে সকালবেলা আঘাত করিয়া বাড়ি থেকে বের করে দিছে, ওই সন্তানের জন্য আর ভাতের লোকমাটা মুখের ভেতরে যায় না। ভাতের প্লেটটা জায়গায় ফেলাইয়া বাড়ি থেকে বের হয়ে দৌড়ায়, আর
আশপাশের বাড়িওয়ালাদেরকে জিজ্ঞেস করে, ভাই ও বোন, আমার কলিজার টুকরা সোনা মনিটাকে দেখছুনি? সকালবেলা একটু রাগ করে 2-4টা থাপ্পড় দিয়া গালাগালি করে বের করে দিছিলাম। অনেক কষ্ট করিয়ে রান্না করছি, গরম ভাত বাসায়, আমার সন্তান কই? আজকে যাদের মা নাই অন্ধকার কবরে, আজকে যাদের বাবা নাই অন্ধকার কবরে, ওই মায়ের কথা স্মরণ কর। ও আম্মা জানেরা, যার মা নাই, ওই মা না থাকার যে কি পরিমাণ কষ্ট, যার মা নাই, এখান থেকে বাড়িতে ফিরিয়া যাওয়ার পরে যখন দেখবে মা নাই, কলিজাটা কাঁপিয়ে উঠি। অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শায়িতু। এই মুহূর্তে আমরা কত সুন্দর পরিবেশের মধ্যে বসিয়া আছি, আমাদের মা বাবা ওই অন্ধকার কবরে কারো শায়িতু, অসহায় কাঙ্গালের মতো ছায়া ছায়া আছি। ওই সন্তানের খোঁজে মা দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, সন্তানকে পাওয়ার পর বুকের মধ্যে সন্তানকে জড়ায়া ধরে আর বলে, সন্তান সকালবেলা তোমার একটু রাগ করিয়া বলেছিলাম, তোমার একটু রাগ করে কয়েকটা থাপ্পড় দিয়া বলেছিলাম, তাই বুঝি তুমি কি লুকায়া থাকবা? সন্তানকে জড়ায় ধরে মা দৌড়ে বাড়িতে আসি। পর্দার অন্তরালের মায়েরা আছে, তারা ভালো বুঝবি। মা আসবার পরে যেই প্লেটে নিজের খাবার নিয়েছিল, ওই প্লেটের মধ্যে ভাতটা মাখায়া নিজের খাবারের প্লেটের নিজের ভাতের ভাগটা নিজের মুখের মধ্যে আগে দেয় না, সন্তানের মুখে তুলিয়া দেয়। হাজারো বাবা দেখবে সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে ওই রোদের মধ্যে কত কষ্ট করিয়া খেত খামারে কাজ করি। ওই বাবাজান যখন রাত্রিবেলা বাজারে যায়, বাবার মনে চায় একটা আপেল খাইবে, একটা কমলা খাইবে। কমলার দোকানের দিকে ছায়া ছায়া থাকে, কমলার দোকানের দিকে ছায়া ছায়া তাকায় তাকায়, কিন্তু বাবা কমলাটা খায় না। ভাবে আমার সন্তান না জানি টাকার আবদার করে আগামীকাল। শরীরে যদি আমার শক্তি থাকে, যতদিন পর্যন্ত কমলায় বাবা হাত দেয় যে না 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 হাত দেওয়া যাবে না। আগামীকাল সন্তানটা যদি টিফিনের টাকা চায়, বাবা হিসাবে যদি টিফিনের টাকা না দিতে পারি, আমার বাবার লজ্জা শরম আর কই থাকবে? ওই বাবাজান কত হাড় ভাঙ্গা পরিশ্রম করে, ওই আব্বাজানের কাছেও যত অপরাধ করো না কেন, ওই আব্বাজানের কাছে ক্ষমা চাইলে, একবার আব্বা বলিয়া ডাক দিলে আব্বার দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। ওই জনম দুঃখিনী মায়ের কাছে অসংখ্য অগণিত অপরাধ করেছে সন্তান, মাকে ফেলায়া রাখছে অসহায়ের মতো গ্রামের বাড়িতে। সন্তান বউ নিয়ে ঢাকা শহরে, তাকে হঠাৎ একদিন মায়ের কথা স্মরণ পড়ল, চোখের পানি দিয়ে বুকটা ভিজিয়ে গেছে, মায়ের কথা স্মরণ করছে। সন্তান জলদি করিয়া গ্রামের বাড়িতে আসছি, আসিয়া দরজার মধ্যে যখন মাকে মা 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 বলিয়া 3বার এই শব্দটা মুখে জবানে উচ্চারণ করছে, মা হয়তো 1 যুগ ধরিয়া সন্তানের চেহারা দেখে নাই। ওরে অভিমান, অনেক কষ্ট, সন্তান খাবার দেয় নাই, কিন্তু একবার যখন মাকে মা বলিয়া ডাক দেয়, মা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঘর থেকে দৌড়ে আসে যে আমার তো এই সোনা মানিকের আওয়াজ। দৌড়ে আসে সন্তানকে জড়ায় ধরে বলে, আব্বা এতদিন কই ছিল? তোর শোকে প্রতিদিন কত কান্না করেছি, গভীর রাত্রে উঠিয়া কতবার আল্লাহর দরবারে আনয় কান্না করে বলছে, আল্লাহ আমার সোনার ধনকে আমার বুকে ফিরা দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মায়ের কাছে হাজারো হাজারো অগণিত অগণিত অপরাধ করবার পরও তোমার মাকে একবার মা বলিয়া ডাক দিলে, তোমার মা তোমাকে ক্ষমা করিয়া তোমাকে বুকের মধ্যে জড়ায় ধরে। আমি আল্লাহর দয়া তুমি কি জানো না? তোমার মায়ের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আমি আল্লাহর দয়া তোমার বাবার চেয়ে
হাজার হাজার গুণ বেশি। ও বান্দা, একবার যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর যে দিলটা বড়ই ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ যে বড়ই খুশি হয়ে যায়। ও বান্দা, যত বড় অপরাধ করো না কেন, হাজারো 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 অপরাধ করছো, আসমান জমিন বরাবর তোমার অপরাধের পরিমাণ হয়ে গেছে। রাত্রিবেলা যখন তোমার মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, আশপাশের প্রতিবেশী সবাই ঘুমায়া গেছে, অন্ধকার রাত্রে উঠিয়া উজুটা বানায়া পশ্চিম মুখে হইয়া আল্লাহকে 10 বার একটু মহাব্বতের সাথে যদি আল্লাহ বলিয়া ডাক দাও, তোমার দিলটা বড়ই নরম হয়ে যাইবি। আর আল্লাহ রব্বুল আলামিনকে 10 বার অন্ধকার রাত্রিতে যখন নির্জনে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিবা, আল্লাহ রব্বুল আলামিন বলে, বন্ধু তোমার মায়ের যে আমার দয়া বেশি, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, বরং আমার রহমান নামের চাদরে আবৃত করিয়া গফফার নামের ওসিলায় তোমাকে ক্ষমা করিয়া দেই। বান্দা যত বড় অপরাধী হোক না কেন ক্ষমা করবেন আল্লাহ। আজকে এত পরিমাণ অপরাধ, আমার অপরাধের কথা আমার মা জানলে আমাকে বাড়িতে জায়গা দিত না, আমার আব্বা জানলে আমাকে বাড়িতে জায়গা দিত না, আমার বন্ধু জানলে আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করিয়া ফেলতো, আমার সমাজের মানুষ আমার অপরাধের কথা জানলে আমাকে সমাজচ্যুত করতো, সমাজে জায়গা দিত না। আল্লাহ রব্বুল আলামিন সাত্তার নামের ওসিলা করে আমার আপনার অপরাধগুলো কত সুন্দর গোপন করিয়া রাখলেন, কত সুন্দর আড়াল করিয়া রাখলেন। বন্ধুর স্বার্থে একটুখানি আঘাত পড়লে বন্ধু আপনার অপরাধগুলো মানুষের কাছে প্রকাশ করিয়া দেয়। এমনকি জনম দুঃখিনী মায়ের কাছে যদি সন্তান অপরাধ করে, সন্তানের অপরাধগুলো পাশের বাড়ির মেয়ের কাছে, পাশের বাড়ির স্ত্রীর কাছে, আরেকজনের স্ত্রীর কাছে গিয়া প্রকাশ করিয়া দেয়। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ মহাব্বত করেন যে আমার আপনার অপরাধ কারো কাছে প্রকাশ করিয়া দিলেন না। ওরে ভাই, আজকে বাঁচিয়ে আছি, 2 দিন পরে থাকবো না। এই পৃথিবী আমাদের কারো না কারো আপন না, এই বাড়ি আমার আপন না, বাড়ির মালিকও আমি না, এই জায়গার মালিকও আমি না, এই সন্তানের মালিকও আমি না, এই স্ত্রীর মালিকও আমি না, এই শরীরের মালিকও আমি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান কোনো কাজে আসবে না, জমি জায়গা কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না। সামান্য সময়ের জন্য যারা সামনে কিংবা স্টেজে কিংবা পর্দার অন্তরালের মা ও বোনেরা আছি, অল্প কিছুক্ষণ সময়ের জন্য চক্ষু 2টা বন্ধ করিয়া দেই। এই যে কিছুক্ষণের জন্য চক্ষু 2টা বন্ধ করলাম, হয়তো কিছুক্ষণ পরে আবারও চক্ষু 2টা খুললে আমরা দেখতে পাবো কে বক্তা সাহেব, কে শ্রোতা, কে সভাপতি, কে প্রধান অতিথি। আশপাশের মানুষগুলোকে চক্ষু বন্ধ করার পর আর দেখা যায় না। কিছুক্ষণ পর চোখ খুললে আবারও হয়তো দেখতে পাবো। এমন একটা দিন আসবে যেই দিন চক্ষু 2টা চিরতরে বন্ধ হয়ে যাইবে, আর খুলবার কোনো সুযোগ থাকবে না রে আব্বা জানেরা। আপনার সন্তান দৌড়ে আপনার ঘরে যাইবে আর আব্বা আব্বা বলিয়া ডাকবে, আপনি সাড়া দিতে পারবেন না। ও পর্দার অন্তরালের মা, তোমার সন্তান তোমার ঘরে গিয়ে আম্মু আম্মু বলিয়া ডাকবে, তোমার নিথর দেহ, তোমার লাশ ওই দেহখানা বিছানার মধ্যে টান টান হয়ে পড়ে থাকবে, তোমার সাড়া দেওয়ার সুযোগ থাকবে না। নিজেকে কিছুক্ষণের জন্য ওই লাশের স্থানে রাখেন, ওই মৃত স্থানে রাখেন। আপনার সন্তান চিৎকার দিয়ে আব্বা আব্বা বলিয়া ডাকছি, আপনার সন্তান চিৎকার দিয়ে আম্মু আম্মু বলিয়া ডাকছি। আপনার কাছের প্রতিবেশী দৌড়ে আসছে,
কেউ কবর খননের জন্য গোরস্থানের মধ্যে চলিয়া গেল, কেউ বা ওই বাসস্থান ওই কবরস্থানের মধ্যে গিয়া কবর খুঁড়তেছে, আবার কেউ ওই বাঁশ বাগানে বাঁশ কাটে, আবার কেউ দোকানে গিয়ে কাফনের কাপড় আনবার জন্য রেডি হয়ে আছে, কেউ বা মসজিদের মাইকে এলান সরো লইয়া মধ্যপাড়া নিবাসী অমুকের পুত্র অমুক নাই, অমুক নাই, অমুক নাই। আপনার লাশটা আর আপনার সন্তান আপনাকে ঘরে জায়গা দিবে না, আপনার লাশটা ঘরে রাখতে দিবে না। আপনার কলিজার টুকরা আদরের টুকরা সন্তানটা আপনার লাশটা টানিয়া টানিয়া ঘর থেকে বের করিয়া ওই উঠানের মধ্যে রাখবে। আপনার লাশ থেকে আপনার শরীর থেকে আপনার কাপড়গুলো টানিয়া টানিয়া খুলবি। ও আম্মা জানেরা, এত সুন্দর গহনা গাটি, তোমার চুড়ি, তোমার মালা, তোমার কানের দুল সব কিছু আস্তে আস্তে খুলিয়া নেবে, তোমার শরীরের কাপড়গুলা খোলাইয়া শেষবারের মতো তোমার গোসল দিয়া দিবে। এরপরে সাড়ে তিন হাত মাটির কবরে রাখবার জন্য কাফনটা পরায়া তোমার কান্দে করিয়া যখন কবরস্থানের দিকে রওনা দিবে, তুমি বাড়ির দিকে হয়তো তাকায়া চিৎকার করবো, আমার সন্তান আমার কই নিয়ে যাও। এই বাড়ি কত কষ্ট করে বানাইলাম, এই বাড়ি কত কষ্ট করে বানাইছি, এই জায়গা কত কষ্টের টাকা দিয়ে আমি বানাইছি, এই জায়গা কত কষ্টের টাকা দিয়ে কিনেছি, আমাকে কই লয়া যাও। আপনার সন্তান আপনার চিৎকার শুনবে না রে আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আপনার সন্তান আপনার চিৎকার শুনবে না। আপনার ছোট্ট বাচ্চাটা আব্বু 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 বলিয়া চিৎকার দিবে, আপনার ছোট বাচ্চাটা আম্মু আম্মু বলিয়া চিৎকার দিবে, আপনার বাসায় কান্নার রোল পড়িয়ে যাইবে। আপনার ভাই কান্না করবে, বোন কান্না করবে, বাবা বাঁচিয়া থাকলে বাবা কান্না করবে, মা বাঁচিয়া থাকলে মা কান্না করবে, বন্ধু বান্ধব বাঁচিয়া থাকলে বন্ধু বান্ধব কান্না করবে, পাড়া প্রতিবেশীরা কান্না করবে, চোখের পানি জড়ায়া বুকটা ভাসিয়া দিবে, কিন্তু কেউ বলবে না এই লাশটাকে আমার ঘরে রাখ। যে যার যার মতো আপনাকে কবরে যখন রাখিয়া বাড়ির দিকে রওনা দিবি, আপনার কলিজার টুকরা সন্তানটা হয়তো কিছুক্ষণের জন্য আপনার কবরের পাশে দাঁড়াইয়া আব্বু আব্বু বলিয়া কান্না করবে। আপনার কলিজার টুকরা সন্তানটা হয়তো আপনার কবরের পাশে দাঁড়াইয়া আম্মু 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 বলিয়া কান্না করবি। কিন্তু সন্ধ্যাবেলা যখন নাকি ওই সূর্যটা ডুবিয়া যাইবে, চারিদিকে অন্ধকার হয়ে আসবে, আপনার কলিজার টুকরা সন্তানটা আর আপনার কবরের পাশে থাকবে না, সে আস্তে আস্তে করিয়া বাড়িতে চলিয়া আসবে। আপনি তাকায় হয়তো চিৎকার মারিয়া পড়বেন, কলিজার টুকরা সন্তান এই অন্ধকার রাত্রিতে ঘুটঘুটে অন্ধকার কবরে আমাকে একা রাখায়া কই যাও, কই যাও।